আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই ভিডিওগুলো ছিল ঈদের একদিন আগের ভিডিও। এবারের মতো এইবারও দেশে গিয়েছিলাম ঈদ করার জন্য, আব্বু আম্মু এবং শ্বশুরবাড়ির সবার সাথে ঈদ করার জন্য। যেহেতু পর্যাপ্ত পরিমাণ গরম, সেই জন্য আমাদের আগে থেকেই চিন্তা ছিল এবার দেশে গেলে আমরা বেশি দিন থাকবো না, ঈদ করে দেন 2-3 দিন থেকে সবার সাথে দেখা করে চলে আসব। তারপরেও সবার সাথে দেখা করতে পারিনি, সবার মন রক্ষা করতে পারিনি, সবার বাড়িতেও যেতে পারিনি। আমার বোনেদের খুব মন খারাপ, ওদের বাসায় গিয়ে থাকতে পারিনি। এবার জায়ানের দাদা বাড়িতেই থাকা পড়েছে, ওই বাসায় আর যাওয়া হয়নি। গিয়ে 2 দিন দেখা করে চলে এসেছিলাম। তো এই তো আমি যাওয়ার একদিন আগেই রাত্রেবেলা জায়ানের সব ড্রেসগুলো গুছিয়ে নিয়েছিলাম, ঈদের মেইন ড্রেসগুলো সব। তো আমি লঞ্চের মধ্যে গাড়ির মধ্যে ওই ভিডিওগুলো আর নিতে পারিনি। তো এখানে গিয়েই জায়ানের দাদাবাড়িতে আমি একটু হালকা করে রেডি হয়ে নিয়েছিলাম, আমাদের বাসায় যাব, আব্বু আম্মু আরাবি মেধা ওদের সাথে দেখা করার জন্য। তো এই তো আমি রেডি হচ্ছিলাম আর কর্তামশাই পিছনে দাঁড়িয়ে গান গাচ্ছিল। তো যাওয়ার আগ মুহূর্তে অপসু আর স্মৃতি আপু এইভাবে জায়ানকে বিদায় দিচ্ছিল। তো আমরা বলতেছিলাম আমরা কিছুক্ষণ পরই চলে আসব। তো বাসায় গিয়ে দেখতেছি জায়ানের খালামণিরা জায়ানের জন্য এইরকম সুন্দরভাবে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। আমি এই সম্পর্কে কিছুই আমি জানতামই না এরকম কিছু ওরা করেছে। আমাকে শুধু ফোন দিয়ে বলতেছিল কখন আসবা কখন আসবা। ওরা সবসময় এরকম করে আমি দেশে গেলে, কিন্তু এরকম যে সারপ্রাইজ রেখেছিল বা এরকম কিছু প্ল্যান করতেছিল আমি একটু আঁচ পাইনি। কিন্তু বারবার আরবি আমাকে একটা কিছু বলতে চাচ্ছিল, তখন আমি ওইরকম একটা পাত্তা দেইনি। সবাই পাশ থেকে ডাক দিচ্ছিল, কেমন জানি একটু লাগছিল যে মনে হয় কিছু একটা করবে বা কি। তারপর শেষ পর্যন্ত ভাবলাম যে না, ওরা কি করবে আর। তো আমাদের বাড়ি যেহেতু সদর থেকে একটু দূরে, তো কেক ডেলিভারি দিতেও কষ্ট হয়ে যায়, আর কেক আনতে আনতে একটুখানি গলেও গিয়েছিল। আর এখানে জায়ানকে সবাই খুব বিরক্ত করতেছিল, এভাবে তাকাও ওভাবে তাকাও, এখানে তাকাও ওখানে তাকাও ছবি তোলার জন্য। তো জায়ান খুব কনফিউশন পড়ে গেল। তো আমি যাওয়ার কিছুক্ষণ পরে সুনান ভাইয়া গরু নিয়ে আসলো, আমাদের যে গরুটা ওটা দেখানোর জন্য। ভাইয়াও আমাকে সারাদিন মেসেজ করতেছিল তুই কবে আসবি, বাসায় আস বাসায় আস। ওদের অনেক প্ল্যান ছিল আমি যাওয়ার পর সেগুলো করবে, কিন্তু এবার কিছুই করতে পারিনি। আমি থাকতেই পারিনি, ওদেরকে সময় দিতে পারিনি। আর জায়ান যেহেতু নানা বাড়িতে একমাত্র মানে ছোট বাবু আরও আছে, কিন্তু জায়ানই একমাত্র নাতি, সবার খুব আদরের। বাসায় গেলে সবাই এরকম হুমড়ি খেয়ে পড়ে জায়ানকে দেখার জন্য, আর ছোট্ট মামারা তো জায়ানের জন্য খুবই পাগল। তো আমি যাওয়ার পর অন্যান্য চাচাদেরও যে গরুগুলো ছিল ওগুলো নিয়ে আসলো। তো আফরান ভাই সুনান ভাই সবগুলো গরু নিয়ে আসলো, আমাকে ঘুরে ঘুরে সবাইগুলো দেখাচ্ছিল, কীরকম দাম পড়েছে সেগুলো বলতেছিল। তো এই ভিডিওগুলো আমি করিনি, এগুলো সব সুনান ভাই করে দিয়েছে। বললাম না আমি দেশে গেলে আমার ভিডিও করা নিয়ে প্যারা নিতে হয় না, ওগুলা আমার ফোন ভাইয়াদের কাছে থাকে আর ভাইয়ারাই ফোন ভিডিও করে দেয়। তো এখানে জায়ান আর সুনান ভাই জারিন ওদেরকে নিয়ে জায়ানকে নিয়ে এই দুষ্টুমুখগুলো করেছে, এগুলো আমি দেখিনি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।